5ই আগস্টের পরবর্তী সময়ে যে ভারতের সাথে যে আমাদের সম্পর্কটা যে লেভেলে গেল, ইলেকশনের পরবর্তী সময় সম্পর্কটার আবার যে নতুন পুনরুত্থান তৈরি হলো, এর মাঝখানে আপনার উত্তরটা রয়েছে। আমি একটা কথা বলি আপনাকে, ধরেন আমাদের যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো, প্রত্যেকটা কান্ট্রির একটা ফ্যামিলি বেসড পলিটিক্স আছে এবং অনেকগুলো দেশে ফ্যামিলি বেসড পলিটিক্স শেষ হয়ে গেছে। এবং ভারতের সাথে আমি ব্যক্তিগতভাবেও দেশে এই ঈদের পরে আমি ভারত গেলাম এবং আমি আসলে বোঝার চেষ্টা করার জন্য গেলাম যে সেটা হচ্ছে কি, ভারতীয় পলিটিক্সটা আমরা মুখে বলি যে ভারতীয় আধিপত্যবাদ কিংবা ভারত বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে পলিটিক্সটাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আদৌ কীভাবে নিয়ন্ত্রণ করে, তো সেটার একটা মেকানিজম বোঝার জন্যই মূলত গিয়েছিলাম। তো সেখানে আমরা যে দেখলাম সেটা হচ্ছে, ধরেন ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্কটা, হিস্ট্রিক্যালি সম্পর্কটা হচ্ছে গান্ধী পরিবার এবং শেখ পরিবার। এখন দেখুন, আপনি এখন প্রশ্ন আমাকে করতে পারেন, তাহলে তো গত 15 বছর হাসিনার সাথে তাহলে বিজেপি পরিবার কীভাবে ছিল? হাসিনার সাথে আসলে বিজেপি পরিবার যেটা ছিল সেটা ছিল ওয়ার্কিং রিলেশন, সেটা তার আত্মিক সম্পর্ক ছিল না। এখন দেখুন, সে জায়গা থেকে যে এই প্রশ্নের সাথে সাথে আরেকটা প্রশ্ন চলে আসতেছে, সম্পর্ক প্রশ্ন, সেটা হচ্ছে কি, দেখেন আবার কি আওয়ামী লীগ ফিরবে কিনা। আপনি দেখেন আওয়ামী সমর্থক বা আওয়ামী লীগের যারা পক্ষে কথা বলে তারা কিন্তু খুব উচ্ছ্বাস প্রকাশ করছে গতকাল যে এই মমতার সূর্যাস্তে এবং গেরুয়া জ্বরের উত্থানে, তাই না? তো এখন সেই জায়গা থেকে যদি আপনি হিসাব করে থাকেন, তাহলে হচ্ছে কি এই সম্পর্কটা নতুন একটা মাত্রা আপনি দেখতে পারেন। বাংলাদেশের সম্পর্ক মানে নতুন কোন আঙ্গিকে যাবে সেটার জন্য আসলে অনেকগুলো ফ্যাক্টর এখানে রয়েছে। আমি যদি একটা ফ্যাক্টর আপনাকে বলি, সেটা হচ্ছে কি, ধরেন ইউনূসের আমলে 32টা সীমান্তবর্তী জেলা দিয়ে 2479 জনকে আপনি পুশব্যাক করছে, তাই না? এবং বর্ডার কিলিং তো একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। তো এ সরকার আসার পরে কিন্তু আপনি যদি দেখেন, আজকের বিবৃতি যদি দেখেন, পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর খলিলুর রহমানের বক্তব্য যদি দেখেন, তিনি এই কথা বলেছেন যে আমরা কোনো পুশব্যাক আমরা টলারেট করবো না, প্রত্যেকটি পুশব্যাকের জবাব দিব। এবং এটাও বলেছেন, যদি আমরা ভারতের জন্য তিস্তার জন্য ওয়েট করবো না, আমরা চীনের কাছে যাব। এবং উনি চীন সফরে গেলেন, তো সেটা নিয়েও একটা অগ্রগতি হবে। এখানে একটা কথা আসছে যে অনেকে এটা বলতেছে যে বাংলাদেশে তিস্তার পানি দেওয়ার জন্য সবচেয়ে বড় বাধা ছিল মমতা ব্যানার্জি, রাইট? এখন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে। এখানে আমি একটা সুবাতাস দেখি, আগে সুবাতাসটাকে বলি আপনাকে। সেক্ষেত্রে ধরেন, যেহেতু মমতা ব্যানার্জি এখন বিরোধী পক্ষের রাজনীতি করতে হবে, তার মানে তার এন্টি ইনকামেন্সি ইফেক্টটা তার হাত দিয়ে নেবে এবং স্বাভাবিকভাবে সে ওই অঞ্চলের মানে পশ্চিমবঙ্গে বিজেপি গভর্নমেন্টের প্রত্যেকটার বিরোধিতা করবে। তো সুতরাং মমতার যে স্ট্যান্ড পানি দিব না, কিন্তু এখানে আবার ভারতের যে কেন্দ্র সরকার বা দিল্লি সরকার, সে কিন্তু তিস্তার ব্যাপারে যথেষ্ট পজিটিভ। এবং আপনি খেয়াল করে থাকেন, গত ইন্টিরিমের শেষ টার্মের দিকে চায়না খুব বেশি মানে আগাচ্ছিল বাংলাদেশের সাথে তিস্তা ব্যারেজ প্রকল্প, বিভিন্ন প্রকল্প নিয়ে আগাতে। তো সেটা হয়তো ডিপ্লোমেসির কারণে হয়তো থেমে যায়। এবং আমি যেটা মনে করি, ধরেন ভারতীয় কেন্দ্রের যে পলিটিক্স বা কেন্দ্রের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার সাথে কিন্তু তার পশ্চিমবঙ্গের চিন্তাভাবনা সবসময় একটা ডিফেক্টও থাকে। তো এবার ক্ষেত্রে যেহেতু দুইটাই কিন্তু ওরা কিন্তু বলছে ডাবল ইঞ্জিন সরকার, তারা নিজেরাই বলছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এক্ষেত্রে অনেক কিছুই ধরেন কেন্দ্রের সাথে মিলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, সমস্যা হচ্ছে কি, তার অঞ্চলভিত্তিক রাজনীতির ক্ষেত্রে ধরেন সেখানে অলরেডি আমার দুই আলোচক বলে ফেললেন যে ফ্যাক্টরগুলো এখানে নিয়ামক হিসেবে ছিল, তো সেই ফ্যাক্টরগুলো কিন্তু আগামীতে আরো বেশি জেগে উঠবে। অলরেডি কিন্তু ধরেন আপনি যিনি মুখ্যমন্ত্রী হবেন, শুভেন্দু, তিনি কিন্তু অলরেডি বলে ফেলেছেন যে এখানে হিন্দুত্ববাদের জয় হয়েছে। সুতরাং এই হিন্দুত্ববাদের জয়, আপনি মানে ভারতীয় পলিটিক্স বা হিন্দু পলিটিক্স আর হিন্দুত্ববাদী পলিটিক্স কিন্তু ডিফারেন্ট জিনিস। এখন এই হিন্দুত্ববাদী পলিটিক্সের জন্য পশ্চিমবঙ্গের মুসলিমরা, যাদেরকে আপনি রোহিঙ্গা মুসলিম বলছেন বা রোহিঙ্গা বাংলাদেশি বলছেন, তো তারা যে ক্ষতিগ্রস্ত হবে, তার ফলে যে উত্তেজনাটা সীমান্ত চলে আসতে পারে। এবং আপনাকে আরেকটা জিনিস আমি একটু যোগ করি এখানে, সেটা হচ্ছে কি, বাংলাদেশে এবারে যে বাংলাদেশের আমাদের যে বিরোধী দল জামাত ইসলামী, তাদের অরিজিনাল আসন হচ্ছে 68টা এবং 68টার মধ্যে 51টা হচ্ছে সীমান্তবর্তী জেলা। সুতরাং এক্ষেত্রে কিন্তু এই জাতীয় একটা মনস্তাত্ত্বিক জায়গা রয়েছে যে এই অঞ্চলগুলো মুসলিম কেন্দ্রিক দল বা এখানে ফার রাইটস একটা উত্থান হয়েছে, এটাও কিন্তু তারা এই ইলেকশনে কাজ করেছে। তো এখন আমি মনে করি যেটা আমি এক মিনিট শেষ করে দিই, সেটা হচ্ছে ধরেন এই কারণে আমি মনে করি বাংলাদেশ সম্পর্কটা কোন দিকে যাবে, সেক্ষেত্রে হচ্ছে কি, এই অঞ্চলের উত্তেজনা যদি এই অঞ্চলে চলে আসে, তাহলে এটা কিন্তু বাংলাদেশের এখানে আরেকটা যে মানে 47-এর যে বিভাজনের রাজনীতি বা দক্ষিণপন্থার উত্থান, সেটা কিন্তু এখানে দোলা দিবে। তবে আমি মনে করি যে ধরেন অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সেন্ট্রালের সাথে আলাপ আলোচনা করে সেগুলো মীমাংসা করা সম্ভব। আরেকটা জিনিস আমি 10 সেকেন্ডে শেষ করি, সেটা হচ্ছে ধরেন এক্ষেত্রে কিন্তু ধরেন যে জিনিসটা হবে, মমতা ব্যানার্জি কিন্তু এখন কেন্দ্রে সবসময় সমালোচনা করবে। সুতরাং বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট এমন কিছু করবে না যে এটা তাকে একটা সুযোগ সুবিধা করে দেয়, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে।